আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আখেরাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ ভাবে এরকম সুপারিশ করবে, সাফায়াত করবে। ১ নম্বরে হাসরের ময়দানে কষ্ট হইতে মুক্তির জন্য যখন সমস্ত মাখলুক পেরেশান হয়ে বড় বড় আম্বিয়াদের, নবীদের এরকম খেদমতে গিয়া বিফল হয়ে ফিরে আসবে এবং বলিবে, হে আল্লাহ, আমাদিগকে জাহান্নামে নিক্ষেপ করো, তবু হাসরের কঠিন আযাব হতে মুক্তি দাও। অবশেষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে সমগ্র হাসরবাসী এবং জিন, মুসলিম, কাফের সকলেই উপকৃত হবে। এরকম ২ নম্বরে কোনো কাফেরের আযাব সহজ করিবার জন্য, যেমন আবু তালেবের শানে হাদিস বর্ণিত আছে। ৩ নম্বরে এরকম কোনো মুমিনকে জাহান্নাম হতে বাহির করবার জন্য। এরকম ৪ নম্বর, যেই সব মুমিন বদ আমলের জন্য জাহান্নামী হয়ে গেছেন, এরকম তাদের জন্য সুপারিশ করবেন। এরকম ৫ নম্বর, কোনো মুমিনকে বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করার জন্য। ৬ নম্বর, এরকম মুমিনদের বেহেশতে সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য আমার রাসূল এরকম সুপারিশ করবেন। তো হাসরের মাঠে আল্লাহর সামনে কেউ দাঁড়াবে না, কারো এই যোগ্যতা নেই, একমাত্র আমার রাসূল দাঁড়াবেন। আমার রাসূলের সাফায়াত, আমার রাসূলের সুপারিশ আল্লাহ কবুল করবেন। তো আমরা সেই রাসূলের আদর্শে আদর্শিত হব, সেই রাসূলকে আমরা ভালোবাসবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক আমরা চলব। আল্লাহর হুকুম, নবীর তরিকার বাহিরে যে আমলটা করা হয় সেটা বেদাতকারীর সমস্ত ইবাদত বাতিল বইলা গণ্য হবে এবং বেদাতকারীর ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব বাতিল বলে গণ্য হবে। তো আমরা একবার ভাবি যে আমরা যে আমল করি সেটা যাতে আল্লাহর হুকুম, নবীর তরিকার ভিতরে থাকে, তা না হলে সেটা বাতিল। এরকম আখেরাতের দিকে আমরা একটু অগ্রসর হই। আমাদের সামনে কবরে জিন্দেগি আসতেছে, কবে আমাদের বুঝে আসবে? কুল্লু নাফসিন জাইকাতুল মৌত, আল্লাহ বলছে বান্দা মরবা এবং আমার কাছে ফিরে আসবে। আমরা যে রবের কাছে যাব, যদি তার হুকুম মতো না চলি, আমার রাসূলকে ভালো না বাসি, এই যে কত ফেরকা, কত দল, কত ব্যক্তি এরকম বুঝায় কি বলে যে আমাকে সেজদা করো। দেখেন কি কঠিন একটা ব্যাপার। তার কাজই হচ্ছে আদমকে এরকম পায়ে ফেলা। তো আমরা সচেতন হই, এই যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে, মাজারে, ব্যক্তিকে, পীরকে সেজদা দেই, আলেমদের সাথে একটু বুঝি এটা কি সেরেক হচ্ছে কি না। যদি সেরেক হয় তাহলে আমি স্থায়ী জাহান্নামী হব, আমার সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে। আমরা একটু সচেতন হই। আল্লাহ এই আদমকে অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ চায় না আদম জাহান্নামী হোক। আমার রাসূল এত সম্মানিত, সেরেক ব্যতীত যদি কেউ মারা যায়, আমার রাসূল বলছে তাকে আমি জাহান্নাম থেকে বের করব এবং আমার আল্লাহ ছাড় দিবেন। এরকম বলা হয়েছে যে একটা মানুষ এরকম গুনাহ করতে করতে এরকম পুরা দুনিয়া বইরা ফেলাইছে, কিন্তু যখন সে ইন্তেকাল করবেন তার কোনো সেরেক নাই তার আমলে, আল্লাহকে সে অপমান করেনি। আল্লাহ রাসূল বলছে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বড় জুলুম এটা, সবচেয়ে বড় জালিম ওই ব্যক্তি যে সেরেক করে, আল্লাহকে অপমান করা হয়। সমস্ত দুনিয়া এরকম গুনাহ দিয়ে সে ভরে ফেলছে, কিন্তু তার আমলে সেরেক নাই। আমার রাসূল বলছে এই ব্যক্তিও জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বেঁচে। যেহেতু আদম সন্তান আমরা, আমাদের গুনাহ হয়ে যায়, আমরা সংশোধন হব এবং আল্লাহর সাথে কাউকে শরিক করব না। আপনাকে আমাকে আল্লাহ বিনা দরখাস্তে সৃষ্টি করেছেন। একবার ভাবেন, আমরা কখনো বলি নেই রুহু জগতে যে আল্লাহ আপনি আমাদেরকে বানান। আল্লাহ বিনা দরখাস্তে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ভালোবেসে। আজাজিল তো ইবাদতের বিনিময়ে সে আমাদের পিছনে লাগছে, এরকম আল্লাহ তো তাকে বলে নাই যে তুমি আদমকে জাহান্নামে নিবা। সে দায়িত্ব নিছে, এটা শত্রুতা আমাদের সাথে।
এরপরে আবার আল্লাহ বলছে যে আমি আমার বান্দাদের ক্ষমা করতেই থাকুম যখন তারা আমার দলভুক্ত হতে চাবে, আমার রাসূলকে ভালোবাসবে, আমার ইসলামকে ভালোবাসবে, আমার কোরআনকে ভালোবাসবে, আমার হাবিবের যে হাদিস ভালোবাসবে, যে যোগ্য আলেম, যে আলিমদের ওয়ারিস, নবীদের ওয়ারিস যে আলিমরা, আলিমদেরকে যে ভালোবাসবে, এরকম তারা কামিয়াব হবে। কারণ আল্লাহ চায় আমার বান্দারা জান্নাতি হোক। ১০০টা ভালোবাসা, ১০০টা রহমতের মধ্যে আল্লাহ ৯৯টা নিজের কাছে রাখছেন, হাসরের মাঠে প্রয়োগ করবেন। একমাত্র ১% দুনিয়াতে বন্টন করে দিছে, যে জন্য এই দুনিয়াতে ভালোবাসা, একজন আরেকজনকে ভালোবাসে। তো ভাবেন যে আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে। এরকম মুসা নবীকে একদিন আল্লাহ বলতেছে যে মুসা কীরকম ভালোবাসে আমি আমার বান্দাদেরকে জানো? তো মুসা নবী বলতেছে আল্লাহ কীরকম? এক ছেলে তার এরকম একজনকে ভালোবাসে, সে তার মায়ের কাছে গেল যে আমি আমার ভালোবাসা যদি পেতে চাই, মা তোমার কলিজা দিতে হবে। তো মা কলিজা কেটে দিল, সেই রকম দৌড় দিছে কলিজা নিয়ে, সেই রকম দৌড় দিতে যায় পড়ে গেছে। তো মার কলিজায় বলতেছে বাবা ব্যথা পেয়েছ? তো আমার আল্লাহ বলতেছে মুসা ওই যে মা তার কলিজা কেটে দিল সন্তানকে, সন্তান যাতে তার ভালোবাসা পায়, আমি বান্দাদেরকে এর থেকে বেশি ভালোবাসি। একবার ভাবেন যে আমাদের রব কি পরিমাণ ভালো আমাদেরকে বাসেন। এই যে এত নাফরমানি করি, এরপরও উনি আমাদেরকে রিজিক খাওয়ায়, রিজিক বন্ধ করে নাই। এটা কতটা ভালোবাসা হলে সম্ভব? আপনি সৃষ্টির সাথে যে প্রেম করেন, একটু স্বার্থে ব্যাঘাত ঘটলে সে আর আপনাকে মেনে নেয় না, ভালোবাসে না। আমরা সারাটা জীবন এরকম রবের নাফরমানি করি, কখনো আমাদেরকে এরকম আল্লাহ রিজিক বন্ধ করে না, বেজ্জুত করে না। একবার ভাবেন সেই রবের দিকে আমরা মনোনিবেশ করি, সেই রবের সাথে সম্পর্ক করি, এরকম রাসূলকে ভালোবাসি। এরকম আল্লাহ জানাই দিছে তার কোরআনে যে রাসূলকে ভালোবাসলে আমাকে পাইবা। রাসূল ব্যতীত অন্য কাউকে ফলো করবেন না, যে সেজদা নেয় তাকে তো করবেনই না, তার এরিয়াতেই যাবেন না, কারণ সে আপনার ঈমান খাচ্ছে। আর যদি একান্তই সেজদা দিতে হয়, আপনি 10টা আলেমের সাথে বুঝেন যে আমি আমার পীরকে সেজদা দিতেছি, মাজারে দিতেছি, এটা দেওয়া যাবে কি না। 10টা আলেমের সাথে বুঝেন, আপনি আপনার ঈমানকে খায়েন না। এরকম 8টা জান্নাত, আল্লাহর জান্নাতে অভাব নেই জাগার, আপনি জান্নাতি হন, কারো ক্ষতি হবে না। এরকম জাহান্নামীদের 27 থেকে 42 হাত মোটা চামড়া, এটা সেকেন্ডে সেকেন্ডে জ্বলে পুড়ে যাবে, আবার হবে। একবার ভাবেন যে কী পরিমাণ আযাব আমাদেরকে দেওয়া হবে। আপনি চোখটা জুবলেই এগুলো শুরু হয়ে যাবে। এরকম কবর, হাসর, মিজান, পুলসেরাত, প্রত্যেকটা খাঁটি হাজার হাজার বছর, 40,000 বছর, 50,000 বছর। একবার ভাবেন যে জাহান্নামে কী পরিমাণ আযাব। যদি আমরা রবের সাথে সম্পর্ক না করি, জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এরকম হাসরের মাঠে আল্লাহ বলবে যে যাকে ভালোবাসো তার কাতারে চলে যাও। এখন আপনি কাকে ভালোবাসেন একবার ভাবেন। আপনি কি রাসূলকে ভালোবাসেন? রাসূলের দলটাই আল্লাহর দল। যে যারা যোগ্য আলেম, যারা আল্লাহর হুকুম নবী তরিকার ভিতরে চলে, এই আলেমটাই আল্লাহর দল, এই আলেমের দলটাই আল্লাহর দল। এখনও সময় আছে, আমরা একটু সংশোধন হই। একটা আদমকে উপকার করেন, একটা ক্ষুধার্তকে খাবার দেন, সবচেয়ে দামি ইবাদত। আল্লাহ যদিও কাহার রূপ ধারণ করবেন, কিন্তু একটা সময় উনি রহমান, রাহিম, গফুর, গাফফার নামে আসবেন। কখন? যখন দেখবেন আমার এই বান্দাটা তো আমার জন্য উমুক দিন উমুক একটা ভালো কাজ করছিল, আমার এক সৃষ্টি সেরা জীব আশরাফুল মাখলুকাত আমার আদমকে সে পেট বইরা খানা খাওয়াইছিল আমাকে খুশি করার জন্য। এরকম আপনি এরকম গোপনে একটা আদমকে কিছু টাকা দেন যে অসহায়, কেউ দেখবে না, শুধু আল্লাহকে দেখাবেন। এই উসিলা কাজে আসবে আপনার হাসরের মাঠে। সময় নাই, এখনই সংশোধন হই আমরা। কুল্লু নাফসিন জাইকাতুল মৌত, আল্লাহ ব্রেকেট টানছে যে বান্দা তুমি মরবা। সূরা জিলজাল 99 নম্বর সূরা, এরকম মদিনায় অবতীর্ণ। জিলজাল অর্থ ভূমিকম্প। এরকম 7 নম্বর আয়াত আল্লাহ বলতেছে ফামাইয়ামাল মিসকলা জাররাতিন খয়রাই ইয়ারা, সেদিন তারা তাদের আমল নামায় অনুপরিমাণ গুনাহ দেখতে পারবে।
8 নম্বর আয়াতে ওয়ামাই ইয়ামাল মিছালা জাররাতিন শাররিয়ারা, এবং তারা তাদের আমলনামায় সেদিন অনুপরিমাণ গুনাহও দেখতে পারবে। অনু বলতে একটা শস্যকে 70 ভাগ করলে 1 ভাগ। ভাবেন কি পরিমাণ সূক্ষ্ম বিচার আমার আপনার রব করবেন। সেদিন বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবো না। একটা কবিরা গুনাহ থাকলে জাহান্নামী হওয়ার সম্ভাবনা। আজকে ভাবেন যে কতগুলা কবিরা গুনাহ আমাদের ভিতরে। আমানতের খেয়ানত করা, ধোঁকা দেওয়া, মিথ্যা বলা, জবানের হেফাজত না করা, নজরের হেফাজত না করা। এরকম অনেকে আছে ভাই বোনের সম্পত্তি দেয় না, বাবা মার হক দেয় না, প্রতিবেশীর হক আদায় করে না। এগুলো সব কবিরা গুনাহ। এগুলো একটাও থাকতে পারবে না আপনি আমি যখন মৃত্যুবরণ করব। সাহাবারা ঈমান আনার পরে আল্লাহকে ভালোবাসা আল্লাহর ছোট্ট একটা বন্দিগিও ছাড়ে নাই, আল্লাহকে ভয় করে আল্লাহর ছোট্ট একটা নাফরমানি করে নাই। আমার রাসূল বলছে সাহাবাওয়ালা জিন্দিগি বানাও। আমরা তো আমাদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলছে সাহাবাদের ফলো করো। সাহাবারা রাসূলকে ফলো করতেন। তো আমরা সাহাবাদের জীবনী পড়ব। এক একজন সাহাবী এগুলা উঁচু মাকামের আল্লাহর ওলি এক একজন। তারা বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, তারা আর বান্দা ছিল না, তারা আল্লাহর বন্ধু হয়ে গেছিল এক একজন সাহাবী। আমরা সাহাবাদের জীবনী ফলো করব। এরকম একটা যুদ্ধে 3 জনই মুমূর্ষু অবস্থায় মারা যাবে। এরকম একজন পানি নিয়ে গেছে। তো প্রথম যাকে পানি দেওয়া হয়েছে সে বলতাছে আমার ওই ভাইকে দাও। ওই ভাইয়ের কাছে গেল, ওই ভাই বলতাছে আমার ওই ভাইকে দাও। তো দেখেন দম বের হয়ে যাবে, শেষ সময়ও অপর ভাইকে প্রাধান্য দিল। তো একটা পর্যায়ে কেউ আর পানি পেল না, 3 জনই মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন। তো একবার ভাবেন যে তাদের ইমানের স্তরটা। পানি আমার রুহু জীবন বের হয়ে যাচ্ছে, এরপরও অপর ভাইকে প্রাধান্য দিল। আজকে আমাদের অবস্থা দেখেন, পশুর মতো আমাদের আচরণ, কুকুরের মতো আচরণ, খাবলা খাবলি করি। একটা মানুষের বেঁচে থাকতে অনেক কিছু লাগে না? আমরা যখন কবরবাসী হব, আমার রাসূল বলছে আর কোনো ইবাদত কেউ করতে পারবে না। আপনার জন্য কেউ দোয়া করবে এটাও ভাইবেন না, এগুলো করে না। আপনার ঈমান আমল, আমার ঈমান আমল আমাদেরকে ঠিক করে যেতে হবে। অন্যের আশায় থাকবেন না। হক আদায় করি আমরা, আল্লাহর হক আল্লাহকে দেই, বান্দার হক বান্দাকে দেই। এই যে পীরগুলা বলে কোরআনে এটা নেই, সেটা নেই, হাদিসে এটা নেই, ভাই এগুলো শুনবেন না। কিছুদিন তাকে ফলো করেন, তার ভিতরে যান, তার চিন্তাভাবনা, তার আকলাকটা মাপেন। যখন দেখবেন যে এটা মানুষরূপী শয়তান ভণ্ড, এরকম আল্লাহর বান্দা নবীর উম্মতদের কি ঈমান খাচ্ছে, সে সেজদা নেয়, সে মাজার পূজারি, তখন আর তার পিছনে থাকবেন না। আপনার ঈমান হারায়েন না। আমার রাসূল এত সম্মানী, যদি কেউ ঈমান নিয়ে মৃত্যুবরণ করে এরকম 7টা জাহান্নাম 6টা স্থায়ী, এটা বের হবে না। আরেকটা আমার রাসূলের উম্মতের এরা কবিরা গুনাহ থাকলে এরকম জ্বলে পুড়ে এরকম তারা বের হবে, আমার রাসূল তাদেরকে বের করবেন। এরকম আল্লাহই পারমিশন দিবেন। তো যদি সেরেক করে আমরা মারা যাই, এখন আমরা যারা কবরে মাজারে সেজদা দেই, পীরকে সেজদা দেই, এটা হাদিস থেকে জানা যায় এটা সেরেক পর্যায়ে পড়ে। এরকম বাবা আদমকে আল্লাহ সেজদা এরকম করাইছে, এরকম ইউসুফ নবীর জমানায়ও ছিল এটা প্রথা। একটা সময়ে আমার রাসূলের শরীয়তে আইসা সেজদা নাজায়েজ হয়ে গেছে। আল্লাহ ব্যতীত আপনি আপনার কপালকে আর কারো এরকম পায়ে ঠেকাবেন না। আপনি আদম, একটা পীর সে সেজদা নেয় কেন? সে অন্যভাবেও তো এরকম ভালোবাসা দিতে পারে, নিতে পারে। সেজদাটাই নিতে হবে কেন? এটা তো অহংকার হচ্ছে। একটা আদম আপনাকে সেজদা দেয়, এটা তো অহংকার। আপনি তো অহংকারী হবেন, এই জন্য আপনি জাহান্নামী হবেন। আমার রাসূল বলছে যে যার্রা পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে সেও জাহান্নামী। একটা শস্যকে 70 ভাগ করলে 1 ভাগ যার্রা। আপনি আদমকে পায়ের সামনে ফেলেন, এটা কেন? আপনি সেজদাটা ব্যতীত অন্যভাবে তো রেসপেক্ট সম্মান দিতে পারেন, নিতে পারেন। সেজদাটাই আপনাকে নিতে হবে। কত বড় শয়তান এগুলো! এগুলোর ফাঁদে পড়েন না। যারা সেজদা নেয়, মাজার পূজারি, এদের সাথে কোনো সম্পর্কই রাখবেন না। আপনারা মসজিদমুখী হন। সাহাবারা মসজিদমুখী ছিল, কোনো সমস্যা হলে তারা এরকম মসজিদে চলে যেত, এরকম আল্লাহকে সেজদা দিত। আপনারা সেজদাওয়ালা হন। আমার রাসূল বলছে আল্লাহর সবচেয়ে পছন্দের ইবাদত হচ্ছে বান্দা যখন তার কুদরতি পদতলে, তার দয়ার পদতলে এরকম সেজদা দেয়, সবচেয়ে দামি ইবাদত। এবং আমার রাসূল এও বলছে যে বান্দার সেজদারত অবস্থায় আল্লাহর কত কাছে চলে যায়। যদি সে জানতো এই মাথাকে সে আর উঠাইতো না।
আপনি দেখেন যে রব বিনা দরখাস্তে সৃষ্টি করলো আপনাকে আমাকে, তাকে সেজদা না দিয়ে আপনি পীরকে দেন। কেন সে সেজদা নেয়? সেজদা দিবেন না কেউ কাউকে। আমার রাসূলের সারা জীবনে চাওয়া ছিল বান্দাকে আল্লাহর সাথে মিলানো, বান্দা যাতে শিরক না করে, সারা জীবন শয়তানের ধোকায় না পড়ে। আমার রাসূল জানে যে শয়তান ধোকা দিবে। আমার রাসূলের উদ্দেশ্য ছিল আল্লাহর সাথে মিলানো। আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ব এবং আস্তাগফিরুল্লাহ পড়ব। এগুলো ঈমান এরকম ঝালাই হয়। সবচেয়ে দামি ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এরকম সে জান্নাতি। কিন্তু দিলে যদি শয়তানি থাকে, আপনি অন্য কাউকে সেজদা দেন, সেজদা নেন, তাহলে আপনার সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে। কারণ সব ধর্মের লোকেরাই ইবাদত করে, তারা ব্যর্থ, এই জন্য তারা শিরক করে, আল্লাহকে মানে না। সূরা আসরে ৩ নম্বর আয়াত আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু, অবশ্যই আল্লাহর উপর ঈমান আনতে হবে কেউ যদি জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। ও আমিলুস সলিহাতি, এবং নেক কাজ করতে হবে। ও তাওয়াসসাউ বিল হক্কি, এবং হকের দাওয়াত দিতে হবে, এটা আমার রাসূলের কাজ। ও তাওয়াসসাউ বিস সবর, এবং সবর করতে হবে। সবরও একটা ইবাদত। আপনি যদি সবুর না করেন, এই যে কুকুরের মতো আচরণ, বেশি খাই, বেশি পিন্দি, অনেক টাকা পয়সা জাগা জমি আপনি করবেন, এগুলো তো নিতে পারবেন না। আমার রাসূল বলছে ৩ পরল কাফন, এই কাফনটা নিয়েও আপনি উঠতে পারবেন না হাশরের মাঠে। একবার ভাবেন যে আমার ঈমান আর আমলই আমার, আর কিছুই আমার না। একবার ভাবেন যে ৩ পরল কাফন, এটাও আমি নিয়ে উঠতে পারবো না হাশরের মাঠে। আম্মা জান আয়েশা বলতাছে, আল্লাহ রাসূল, নারী পুরুষ একসাথে উলঙ্গ ন্যাংটা উঠবে? আমার রাসূল বলতাছে, হ্যাঁ আয়েশা, কেউ কারো দিকে তাকাতে পারবে না। কি কঠিন একটা সময়। পৃথিবী থেকে সূর্য ১৩ লক্ষ গুণ বড়, ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে এই সূর্যটা মাথার উপরে দিবে। ১ মাইল হতে পারে, ১ হাত উপরে হতে পারে, ১ বিদ্যা উপরে হতে পারে। একবার ভাবেন যে সূর্যের তাপ কত। এরকম ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে এই সূর্যটা, তারপর আমরা তাপ সইতে পারি না। একবার ভাবেন ৫০,০০০ বছর এইভাবে আপনি আমি হাশরের মাঠে দাঁড়ায় থাকবো, মাথা উপর দিকে দিয়ে নাফসি নাফসি করব, আমার কি হবে, আমার কি হবে। একবার ভাবেন যে কি কঠিন সময় আমাদেরকে ওখানে দাঁড়াতে হবে। আমরা পড়তেছি কবরে যাব, হাশরের মাঠে দাঁড়াবো, পুলসেরাতে যাব। একবার ভাবেন যে ওখানে আপনি নিজেকে নেন, কি অবস্থা। তরলের থেকে ধারালো, চুলের থেকে চিকুন, এটার উপর দিয়ে আপনি কিভাবে যাবেন? এটা তো সম্ভব না, জাহান্নামের উপর দিয়ে এটা। আমার রাসূল আগে যাবেন, পর্যায়ক্রমে আমরা যাব। যদি ঈমান আমল না থাকে তাহলে কেটে আমি জাহান্নামে পড়ে যাব। ঈমান আছে আমল নেই, সেও জাহান্নামে যাবে। আবার আমার আমল আছে ঈমান নেই, সেও জাহান্নামে যাবে। আমি লোক দেখানো ইবাদত করি, এটা হবে না। সব ধর্মের লোকে ইবাদত করে, তারা বিভিন্ন দেব দেবতারকে এরকম উৎসর্গ করে তাদের ইবাদত। আমরা শুধু আমাদের রব আল্লাহর জন্য ইবাদত করব। আমরা কাউকে দেখানোর জন্য ইবাদত করব না। আমরা একটু সচেতন হই। মুসলমান ভাই, একটা ভাই বিপথে চলে গেছে, আমি তাকে রিজায় বুঝে আনবো, এটা আমাদের নবীর আদর্শ। জোরাজুরি না, বাড়াবাড়ি না, দুর্ব্যবহার না। একটু সংশোধন হন। একটা আদমকেও যদি আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারেন, এইটাই আল্লাহর কাছে আপনি বাহবা পাবেন, রাসূলের কাছে বাহবা পাবেন। কারণ শয়তান কাজ দিচ্ছে আমাদেরকে ধোকা দিবে। আমার ভাই, মুসলমান ভাইকে সে জাহান্নামে নিবে, আল্লাহর বান্দা নবীর উম্মতকে সে জাহান্নামে নিবে, এটা ওর কাজ। আর আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর বান্দা নবীর উম্মতদেরকে আমরা জাহান্নাম থেকে বাঁচাবো। এটা আমাদের সার্থকতা। আপনি হাশরের মাঠে বলতে পারবেন যে আমি দায়ী উম্মত হয়েছিলাম, আমি চেষ্টা করছি। আল্লাহ, আপনি যদি তার ভাগ্যে হেদায়েত না রাখেন, সে তো হেদায়েত পাবে না। আর যার ভাগ্যে হেদায়েত আছে সে পেয়ে যাবে। আমরা একটু সচেতন হই, আমরা নবীওয়ালা দিল হই। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার।